নিযোগ দুর্নীতি মামলায় নয়া মোড। দুর্নীতিতে অনেক তৃণমূলের মন্ত্রীর নাম বেরোবে। নিযোগ দুর্নীতি কাণ্ড নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত চলতে পারে, কিন্তু সেখানে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই। স্বাভাবিকভাবেই সুপার নিউমেরিক পোস্ট গঠন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল। প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে যোগ্য এবং অযোগ্যদের তালিকা করা সম্ভব হবে বলে আদালতে জানায় এসএসসি। ফলত ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ার মধ্যে যোগ্য আর অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে এসএসসিকে জমা দিতে হবে। যদিও ইতিমধ্যেই কমবেশি ৮,০০০ প্রার্থীর ক্ষেত্রে বিতর্ক দেখা দিতে পারে বলে এসএসসির তরফে জানা গিয়েছে। এবার এই তদন্তে সিবিআই এসএসসির সার্ভার থেকেই যে অযোগ্যদের লিস্ট পেয়েছে সেখানে দেখা যাচ্ছে এসএসসি নাইসারকে ইমেইল করে জানিয়েছিল কাদের নম্বর বাড়াতে হবে। সেখানে যে নাম উঠে আসছে সেটি হল মুজাম্মেল হোসেন। ইতিমধ্যেই সিবিআই এসএসসির সার্ভার সিজ করেছে। সেখানেই একাধিক ইমেইল দেখতে পাওয়া গেছে। জানা গিয়েছে নাইসার হয়ে এসএসসির সঙ্গে অফিসিয়ালি সমস্ত যোগাযোগ রাখতেন এই মোজাম্মেল। শিক্ষা দপ্তরের বহু আমলার সঙ্গে এই মোজাম্মিলের কথাবার্তা হতো। আর এই প্রসঙ্গেই আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, আমরা আগেই বলেছি সরকারের পূর্ব পরিকল্পিত দুর্নীতি এটা। তদন্ত যত এগোবে আরও তথ্য সামনে উঠে আসবে। তাই তদন্ত আটকানোর সব চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট যদিও তদন্ত আটকায়নি, এক্ষুনি এই নিযোগ দুর্নীতি কাণ্ডে যাদের নাম আছে তাদের খোঁজখবর করলেই অনেক মন্ত্রীদের নামও বেরিয়ে আসবে। স্বাভাবিকভাবেই নিযোগ দুর্নীতি কাণ্ড এবার নতুন মোড় নিতে চলেছে।